নাকি ও আছে কয়েন নাও আমরা মুরব্বী শূন্য হয়ে যেতেছি গা মুরব্বীর বাপ মা যাদের আছে সব কবরে যেতেছে গা আজকে আমরা মুরব্বী শূন্য হয়ে যাচ্ছি বলেন আসল ঘরের নাম কি এই কবরে যাওয়ার আগে নবীর মহব্বত দরকার আছে না নাই আমরা কি ইমানদার না মুনাফিক এই 1.5 বছরের ভিতরে বহুত মুনাফিক বেরিয়েছে এর কথা বললে মনে হয় সাহাবারাও ফেল জান্নাতের টিকিট ব্যস্ত আছে বেড়াইতে এমন ভাবে ব্যস্ত আছে লাস্টে মন্দিরে বুক লইয়া রোজা আর পূজা এক কতই আমরা সুন্নিরা যে আসলে 1 নম্বর আবারও প্রমাণ হয়েছে আমরা বলি হিন্দুরা মন্দিরে যাইব বৌদ্ধ এই বেটা ইকু কমা একুটা বাবা কমা কমায় শুধু বলি আমরা পরিষ্কার করে দিয়ে দেবো যেন আমার লোকগুলা যেন ওয়াজটা বুঝে বাইরে বেরি করলে তো সমস্যা রে আব্বা মাইকেল সংসার করি প্রায় 22টা বছর আমি সব বুঝি বাজার পাগলা ভিতরে সাউন্ড দিছ বাইরে দেখেন তো একটু কমাই নিছ পাগলা আগে বাইরের কাজে আর আছে মাইক বালা আছে একবারে বাজারে যাওয়া দেখ আমি নিজে শুনেছি মাইক বালা আছে আজকে পাগলার মাইক ঠিক আছে আজকে একদম 100 মার হাওয়া জোরে গন আগে একটু গুছাইতেছে আর কি নাইলে ক্লাস করেন যেত না বাজার আপনার একটা আওয়াজ করে কন্ত দেখি আমরা কি মুমিন না মুনাফিক আরো জোরে মুনাফিকের নামাজের ধরন কি জানেননি অলস ভাবে নামাজে দাঁড়ায় আর লোক দেখাইবার লেগে নামাজ পড়ে দেখবেন কিছু কিছু মোল্লারা ঢাকা শহরে আন্দোলন করে দেখবেন হুট করে জামের মধ্যে তারা গাড়ি করে বন্ধ করে অনুসারে নামাজ হারে যায় এরা বোঝা যায় আমরা মতন আল্লাহর ওলি আর দুনিয়াতে কেউ নাই কথা কোন ঠিক নেই রাস্তার মধ্যে ব্লক করে হারিয়ে যায় আমরা সুন্নিরা এই বাংলাদেশে আবার নতুন করে অস্তিত্ব জানান দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ এবার হইলে আমরা অর্জন করব নাইলে বর্জন করব অর্জন করব নাইলে কি করব বর্জন করব তুমি কে আমি কে নীরব না বিপ্লব নীরব না বিপ্লব মাজার বাংলাদেশ 90 আবার মুসলমান নাম তো লজ্জা থাকা উচিত 14 দিন পরে কবর থেকে ফিরে লাশটা আগুন খুঁজে দাও লজ্জা থাকা উচিত আবার পূজার মধ্যে যায় প্রসাদ খাও আবার মিলাদ ভাবে তারপর খাও না আবার পূজার দিয়ে ঠিকই খাও বুঝাইতেছে যে আমরা হিন্দুরা অনেক ভালোবাসি হ্যাঁ সারা জীবন ইন্ডিয়ার বিরুদ্ধে কথা কইছে আর ভোটের লেগে আরে পাগলা বুঝতে চাইছে রে হ্যাঁ আমরা দুনিয়ার ভোট চাই না রে আমরা নবীর মহাব্বত চাই কথা বলেন ঠিক কিনা একটা জবান বন্ধ রাখবেন না মহাপদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ ও দড়ি গাগটিয়ার বাবা ও বাড়ির পরের বাবা আধার ঘরে যারা চলে গেছে এরা সুখে কিনা দুঃখে আছে আমরা জানি না এই জন্য এই কবর দেশে আমাদেরকে আপনাকে যাওয়া লাগবে মুনাফিক হয়ে গেলে অবস্থা ভয়াবহ হবে মুমিন হয়ে গেলে আমার আল্লাহ আপনার বডির নিচে জান্নাতের গালিচা বিছায়া দিবে আমাদের আসল ড্রেস হলো সাদা কবর দেশে সাদা ড্রেস পরে যাব কেন তাহিরি নবী নবী করে অনেক মানুষ আমারে বলে তাহিরি হুজুর দেশের পরিস্থিতি ভালো না এত গরম কথা কইেন না আমি বললাম তোরা যে মুনাফিক সমাজের মধ্যে প্রমাণ আছে হাজারটা কথা বলেন ঠিক কিনা যারা যাই না শুই না সত্য গোপন করে একদিন একজনের দরবারে জবাব দেওয়া লাগবে জবানটা খুলে বলেন তিনি কে
এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা বেশি বেশি করে তওবা করো, বেশি বেশি করে তওবা করো, আর চোখের পানি ফালাইয়া ফালাইয়া তোমরা বেশি বেশি করে কান্দো। আপনারা জবান খুলে কন, কানলে গুনাহ মাফ হয় কি হয় না? কাঁদলে গুনাহ মাফ হয়ে যায়, কাঁদলে সিনা সাফ হয়ে যায়। فليضحكوا قليلا وليبكوا كثيرا। আল্লাহ বলে, বান্দারে কম কম করে হাসো, বেশি বেশি করে তোমরা কাঁদো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়ে যায়। এই জন্যই তো আমার নবী, আপনার নবী বলেন, পৃথিবীর মানুষ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমাদের বাবার তোমাদের বাবার চাইতে, মায়ের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালোবাসবে না, ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত সমস্ত মানুষের চাইতে আমি নবীকে ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। ঠিক কিনা বলেন? তা ঈমানদার হইতে গেলে আমার নবীকে ভালোবাসবো, জানের চাইতে কম না বেশি? আরো বড় করে, জানের চাইতে কম না বেশি? ডলার দিলে কি, ডলার দিলে কি ঈমান পাল্টাই নেবেন? এই বান্ডেল খায় কি ঈমান পাল্টাই নেবেন? সব দেশে বসেন, বসেন।